তো সেই দিনের ভয়াবহতা এত হবে যে হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم مقدار ميل, যে সূর্যকে তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূর্যকে একদম নিকটে নিয়ে আসা হবে, একদম নিকটে, মিনাল খলক সৃষ্টি, অর্থাৎ যে সৃষ্টি থাকবে সেই সৃষ্টির একদম কাছাকাছি নিয়ে আসা হবে, হাত্তা তাকুনা মিনহুম মিকদার মিলিন, এত কাছাকাছি হবে যে ওই সৃষ্টি থেকে সূর্যের দূরত্ব হবে 1 মাইল। কয় মাইল? এখান থেকে মহিষের বাজার কয় মাইল? 1.5 মাইল বা 2 মাইলের কাছাকাছি। মহিষের বাজারে যাইতে কতক্ষণ সময় লাগে? হাইটে গেলে 15 মিনিট বা 20 মিনিট লাগে। তো ধরেন না 10 মিনিটের রাস্তা, 9 মিনিটের রাস্তা। তো সূর্যটা থাকবে হচ্ছে 10 মিনিটের রাস্তা পরিমাণ দূরত্ব। এইখান থেকে ধরেন যে কোনো যে দোকানটা আছে সোজা গেলে বরাবর ওই দোকান পর্যন্ত, তাও 1 মাইলে হবে। এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করতেছে যিনি হাদিস বর্ণনা করতেছে, হাদিসের রাবি, তিনি বলছেন যে আমি জানি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিল শব্দটা তিনি ব্যবহার করেছেন, এই মিল শব্দ দ্বারা কি 1 মাইল উদ্দেশ্য, নাকি এই মিল শব্দ দ্বারা চোখে সুরমা লাগায় যে কাঠি দিয়ে ওই কাঠি উদ্দেশ্য? কারণ আরবে ওই চোখে সুরমা লাগায় যে কাঠি দিয়ে ওই কাঠিকেও কি বলা হয়? মিল বলা হয়। কি বলা হয়? মিল। তো রাবি বলতেছে যে আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল শব্দ দ্বারা কি 1 মাইল উদ্দেশ্য নিয়েছেন নাকি ওই সুরমা লাগানোর কাঠি উদ্দেশ্য নিয়েছেন, এটা আমি জানি না। মানে সন্দেহ আছে, 1 মাইলও হইতে পারে আবার একদম কাছাকাছি হইতে পারে। আল্লাহর রহমতে আজকে রোদ উঠছে, বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টি, অনেক এলাকায় বন্যা, ফেনী নোয়াখালীতে কি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। আল্লাহর রহমতে আল্লাহ আজকে রোদ উঠছে। তো দেখেন আজকে রোদ উঠছে, মোটামুটি ঠান্ডা পরিবেশ, তারপরে যদি আমরা কেউ দিকে দাঁড়ায় তাহলে কি বেশিক্ষণ দাঁড়া দিতে পারবো? আর কিয়ামতের দিন সূর্য থাকবে কোথায়? 1 মাইল দূরে। এরপরে বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুনু ফায়াকুনু নাসু আলা কদরি আমালিহিম ফিল আরকি, যে লোকেরা, মানুষেরা তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। এত পরিমাণ ঘাম হবে, যার যে পরিমাণ আমল, যে দুনিয়াতে যে পরিমাণ আমল করছে সেই পরিমাণ আমল অনুযায়ী ঘামের মধ্যে কি থাকবে? ডুবে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ থাকবে এরকম যাদের পায়ের গোড়ালি পর্যন্ত কি থাকবে? ঘাম থাকবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কেউ কেউ এমন থাকবে যাদের হাঁটু পর্যন্ত কি থাকবে? ঘাম। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, আবার কেউ কেউ এমন থাকবে যাদের কোমর পর্যন্ত কি থাকবে? তারা ঘামে ডুবে থাকবে। আর সবচেয়ে কঠিন হচ্ছে ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজাম, কারো কারো ঘাম তার নাক ছুঁই ছুঁই করবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটা বলছেন তখন তিনি হাত দিয়ে এইভাবে দেখাইছেন যে তার নাক পর্যন্ত কি করবে? এরকম ঘামটা এই পর্যন্ত পৌঁছে যাবে। আমল অনুযায়ী যে ভালো আমল করবে তার কোনো ঘাম হবে না। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে হাসরের ময়দানে যে মুমিন থাকবে, যারা মুমিন অর্থাৎ যারা নেক আমল করছে দুনিয়াতে, তাদের জন্য 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে পুরা হাসরের ময়দানের কার্যক্রম তাদের জন্য ততটুকু মনে হবে যে এতটুকু সময়। আর যারা নেক আমল করে নাই বা কাফের, তাদের জন্য এই দিনটা কারো কারোর জন্য 50,000 বছরের সমান হবে। 50,000 বছরের সমান, হাদিসের মধ্যে এটা আছে। এখন প্রশ্ন আসতে পারে যেটা কেমন সম্ভব? হ্যাঁ, কারোর জন্য হবে 4 রাকাত নামাজের মতো, কারোর জন্য হবে 50,000 বছরের সমান, এটা কেমন? এটাও সম্ভব। কীভাবে সম্ভব সেটা ইনশাআল্লাহ আরেকদিন ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। তো এই কঠিন মুহূর্ত যখন সূর্য একদম আমাদের নিকটে থাকবে, এই সময়েও কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। কি ব্যতীত? আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত। তো এখন যেমন সূর্য প্রচণ্ড গরম, মানুষ যখন সফর করে বিভিন্ন জায়গায় কি থাকে? যাত্রী ছাউনি থাকে। কি থাকে? যাত্রী ছাউনি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ওই যাত্রী ছাউনি দিকে একটু কি বসে একটু বিশ্রাম নেয়, হ্যাঁ, একটু শরবত খায়। তো ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে শুধুমাত্র আল্লাহ তাআলার আরশ থাকবে, ওই আরশের ছায়াটা থাকবে। আর এই আরশের ছায়ায় কিছু ব্যক্তি এমন থাকবে যারা এই আরশের নিচে, আরশের ছায়ায় তারা আশ্রয় পাবে। তো এই ব্যক্তিগুলো কারা সেটা তো জানা দরকার আছে নাকি? এই ব্যক্তিগুলো কারা হবে সেটা জানা প্রয়োজন না? 7 প্রকারের ব্যক্তি। কয় প্রকারের ব্যক্তি? 7 প্রকার।
7 প্রকারের ব্যক্তি যারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় আশ্রয় পাবে। হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। যে 7 প্রকারের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 প্রকার ব্যক্তি কারা? 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। 1 নম্বর কি? আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ শাসক। কেউ যদি কোনো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, শাসক হয়, সে যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি তার ক্ষমতার অপব্যবহার না করে, মানুষের উপর জুলুম নির্যাতন না করে, বরং মানুষের যেই অধিকার, মানুষের যেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে, হ্যাঁ, তাহলে এমন শাসক কি হবে? সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা অত্যন্ত কঠিন কাজ, হ্যাঁ, কারণ মানুষ স্বাভাবিকভাবেই ক্ষমতাপ্রবণ। মানুষের মধ্যে এটা স্বাভাবিক যে সে যখন ক্ষমতা পায় তখন সেটা কী করতে চায়? অপব্যবহার করতে চায়, হ্যাঁ, ক্ষমতা প্রয়োগ করতে চায়। তো এই ক্ষমতা প্রয়োগ থেকে, এই জুলুম থেকে তাকে কে বাধা দিবে? তাকে বাধা দিবে আল্লাহর ভয়। কি বাধা দিবে? আল্লাহর ভয়। যে আমি যদি জুলুম করি তাহলে তো কিয়ামতের দিন আমাকে কি করবে? আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তো এই ভয় থেকে যখন সে নিজেকে জুলুম থেকে বিরত রাখবে, তার মানে সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেল। এই জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে ওই ব্যক্তিকে কি দিবেন? আশ্রয় প্রদান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর ব্যক্তি হলো ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, যে তার যৌবনে রবের ইবাদত করে, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া প্রদান করবে, আরশের ছায়া আশ্রয় প্রদান করবে। খুবই আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয় যে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি মসজিদে, তখন কোনো যুবকের দেখা পাওয়া যায় না। হ্যাঁ, দাড়ি পাকা অথবা 40 ঊর্ধ্ব বয়স এমন মানুষ কিছু থাকে, কিন্তু কোনো যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না। এটা যেমন যুবকদের জন্য যেমন এটা ক্ষতি, তার চেয়ে বড় আমি মনে করি পরিবারের মধ্যে যারা কর্তৃত্ব রয়েছে, যাদের বাবা, দাদা, চাচা, এনারা যারা রয়েছেন, আমি মনে করি এনাদের গাফলতি বা এনাদের আচরণ এটা আরো বেশি ক্ষতি হচ্ছে এই যুবকদের জন্য। কঠোরতার প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? কঠোরতার প্রয়োজন নেই। হ্যাঁ, হাসি মুখে আমি যখন নামাজ পড়তে আসতেছি, পাশে যদি একজন ছেলেকে দেখলাম, এই চলো নামাজ পড়ে আসি, 10 মিনিট লাগবে, আসো, হ্যাঁ, হাতে ধরে একটু নিয়ে আসলাম। আমি যখন ঘর থেকে নামাজ পড়তে বের হলাম, আমার ছেলেটা, আমার সন্তানটা ঘরে বসে কি মোবাইল মোবাইল দেখতেছে বা অন্য কিছু করতেছে, অথবা পড়াশোনা করতেছে। পড়াশোনা তো দরকার আছে, কিন্তু নামাজটাও কি দরকার। হ্যাঁ, আমি যখন নামাজ পড়তে বের হলাম ঘর থেকে, বললাম, এই আসো, চলো, কী করি, মসজিদে যাই নামাজ পড়তে। তুমি নামাজ পড়ে কী করো? চলে এসো, 10 মিনিট লাগবে। তো যুবক বয়সের যে ইবাদত, আর একটা হাদিসের মধ্যে আসছে যে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। কেন? কারণ যুবক বয়সে যে শক্তি সামর্থ্য থাকে শরীরের মধ্যে, ইবাদত করা, সঠিকভাবে ইবাদত করা কি থাকে? শক্তি সামর্থ্য থাকে। যেটা বয়স হয়ে গেলে আর থাকে না। হ্যাঁ, তখন ইচ্ছা থাকে কিন্তু শরীর সায় দেয় না। হ্যাঁ, রুকু করতে গেলে মাজায় ব্যথা, সেজদা করতে গেলে মাজায় ব্যথা, বসতে গেলে হাঁটুতে ব্যথা, শরীর সায় দেয় না, কিন্তু ইবাদত করার খুব ইচ্ছা হয়। হ্যাঁ, তো যুবক বয়সের ইবাদত এটা যে ব্যক্তি করতে পারবে, হাসরের ময়দানের সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে কোথায় আশ্রয় দিবেন? তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। ওয়ারজুলুন, 3 নম্বর ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওটা তো ছিল ইবাদতের ক্ষেত্রে, ইবাদত শুধু নামাজ না, আর অন্য অনেক ইবাদতই আছে। আর এটা নামাজের জন্য বলা হচ্ছে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে অমুক ব্যক্তি যার কলব, যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত। যার হৃদয়টা কিসের সাথে সম্পৃক্ত? মসজিদের সাথে। সবসময় হ্যাঁ, মসজিদে থাকতে তার ভালো লাগে। কি লাগে? মসজিদে থাকতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। তো যখন মসজিদ থেকে বের হইতে হয়, হ্যাঁ, সংসারের কাজে, জীবিকা নির্বাহের কাজে মসজিদ থেকে বের হইতে হয়, কিন্তু মাথায় থেকে যে কখন আবার আজান হবে, হ্যাঁ, আমাকে মসজিদে যেতে হবে, এই যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত, অমুক ওই ব্যক্তিটা কি থাকবে?
হাসরের ময়দানে বিচারের দিন আল্লাহর আরশের নিচে সে আশ্রয় পাবে। তো এখানে একটা বিষয় একটু আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের অনেকের নামাজ পড়তে হয়তো একটু কষ্ট লাগে। হ্যাঁ, রাস্তার পাশে মসজিদ, হেঁটে যাচ্ছি, রাস্তার পাশেই মসজিদ, তারপর মসজিদে মানে ঢুকতে ইচ্ছা করতেছে না, এরকম লাগে আর কি। তো এটাকে চেঞ্জ করা খুব কষ্ট করে হলেও, বেশি না, মাসখানেক, হ্যাঁ, বা 40 দিন কী করা, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা। যখন কেউ 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে ফেলবে, তখন অটোমেটিক তার মধ্যে এই যে নামাজ পড়ার যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা তৈরি হবে, এই ইচ্ছাই তাকে সারা জীবন নামাজ পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ নামাজ ছাড়তে তার কষ্ট হবে। হ্যাঁ, আর নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, 10 মিনিট 15 মিনিট সময় লাগে। 10 মিনিট 15 মিনিট সময় তোকে তো এই চা খেতেও কি 10-15 মিনিট সময় চলে যায়, তাই না? সফরে বের হইলাম, এই হাঁটতে হাঁটতে পাশে মসজিদ, বাস নামাজটা পড়ে নিলাম। তো 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, তারা হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্তে কোথায় থাকবে? আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। 4 নম্বর, ওয়ারজুদানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ব্যক্তি হলো অমুক দুই ব্যক্তি তাহাব্বান ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য একে অপরকে কি করে? ভালোবাসে। ইজতামা আলাইহি, তারা যখন একত্রিত হয়, আল্লাহর জন্য একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, অথবা তারা যখন পৃথক হয়, তখনও কি হয়? আল্লাহর জন্য পৃথক হয়। এখন এটা আবার কেমনে কি বুঝলাম না তো বুঝুন। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসে আবার কেমনে? হ্যাঁ, একত্রিত হয় আবার আল্লাহর জন্য আবার। হ্যাঁ, যেমন উদাহরণ যদি দেই, ওলামায়ে কেরাম যারা আল্লাহর দিকে ডাকে, আমরা কি তাদেরকে পছন্দ করি না? কেন? উনি আমাকে 10 টাকা দিচ্ছে এই জন্য পছন্দ করি? হ্যাঁ, বা উনি আমার কোনো উপকার করছে এই জন্য আমরা তাকে পছন্দ করি ওলামায়ে কেরামকে? না, বরং আল্লাহর জন্য পছন্দ করি। কিসের জন্য? একজন ব্যক্তি সমাজে ভালো কাজ করে, হ্যাঁ, মানুষের উপকার করে, ওই ব্যক্তিটাকে সবাই কী করে? সম্মান করে, পছন্দ করে। কেন? আল্লাহর জন্য। হ্যাঁ, আবার ওই ব্যক্তির সাথে যখন বিরোধ হবে, সেটাও যেন কিসের জন্য হয়? আল্লাহর জন্য হয়। সে সমাজে মানুষকে দান করতেছে, দান খয়রাত করতেছে, ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু দান খয়রাত করে, হ্যাঁ, তার একটা উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে। উদ্দেশ্যটা কি? কোনো একটা খারাপ জিনিস সমাজের মধ্যে, হ্যাঁ, প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। যেমন পশ্চিমে এনজিও যারা আছে, পশ্চিমা এনজিও এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, গরিবদেরকে কী করে? টাকা পয়সা দেয়, গরু ছাগল দেয়, দিয়ে কী করে? তোমরা খ্রিস্টান হয়ে যাও। অথবা কী করে? আরও পরিবার ধ্বংসী যে সমস্ত মতবাদগুলো আছে, এগুলো সমাজের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করে। তো একটা ভালো কাজ করে, ঠিক আছে, কিন্তু এই ভালো কাজের আড়ালে কী থাকে? তাদের অসৎ উদ্দেশ্য থাকে। তো এরকম যদি হয়, সেটাও এই বিরোধিতাও কিসের জন্য হবে? আল্লাহর জন্য হবে। তো এরকম যদি কেউ করে, সেও কী পাবে? আরশের নিচে, আরশের ছায়া আশ্রয় পাবে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অমুক ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী আহ্বান করেছে, হ্যাঁ, জিনার জন্য আহ্বান করছে, কিন্তু সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সে এটাকে প্রত্যাখ্যান করছে। হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিও কি থাকবে? হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইফতাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে। কি করে? গোপনে দান করে, এত গোপনে দান করে যে লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাত কি খরচ করলো সেটা বাম হাত জানতে পারে না। ডান হাত দিয়ে কি দিল ওটা কে জানে না? বাম হাত জানে না। মানে এটা তো একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। ডান হাত বাম হাত তো তাদের তো জানার কোনো ক্ষমতা নেই, এটা উপমা, উদাহরণ হিসেবে। মানে খুবই গোপনে দান করছে। হ্যাঁ, সেটা দান করছে, এটাই মানে যারা দান করছে সেও বুঝলো না, যারা দান করছে কি সেও বুঝলো না। এখন তো অনেক সহজ হয়ে গেছে। মনে করেন যে কোনো একজন আত্মীয় খুব অভাবে আছে, খুব কষ্টে আছে, বিপদের মধ্যে আছে, তার বিকাশ নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করে দোকান থেকে কী করলাম, 5,000 টাকা পাঠিয়ে দিলাম। কে পাঠাইলো? কোনো কি নেই, সে জানলো না, দান হয়ে গেল। তো এরকম যদি কেউ করে, সে কি হবে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা জিকির করে, এবং আল্লাহ তাআলার ভালোবাসায় তার চোখ ভিজে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এবং এমন ব্যক্তিও কি হবে? কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে